আজকে তেল ঝোল রান্না করছি, তার জন্য সর্ষের তেলে হালকা করে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, বেশি ভাজবো না। আর তেল ঝোলটা কিন্তু ইলিশ মাছ দিয়ে কাঁচাও করা যায়, আজকে আমি হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে ইলিশ মাছগুলো, এবার তেল থেকে তুলে নিচ্ছি। বাদবাকি মাছগুলোও এই তেলে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো গোটা শুদ্ধ বেগুনগুলো দিয়ে হালকা আছে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। বেগুনগুলো আর তেল থেকে ভেজে তুলব না। এবার একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে গোলা তৈরি করে রাখলাম। এদিকে বেগুনটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা, এগুলো লাল কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে হলুদ গোলা জলটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আমি আগে দিইনি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া ইলিশের তেল ঝোল। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে।